অসম্মান, অপমান। 100 দিনের কাজ বাংলায় করবে, তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। 100 দিনের কাজ করতে গেলে সে শর্তগুলো মানলে রাজ্যের নেতা, তৃণমূল নেতাদের ওই 100 দিনের কাজের টাকায় বড় বড় প্রাসাদের মতন বাড়ি, নৌকো বাড়ি সম্ভব নয়। মমতা ব্যানার্জিকে সেই কাগজটা ছুঁড়ে ফেলতে হলো, হাম নেই মানতে। উন্নয়ন করেছেন, আমরা যেটাকে বলি চুন্নয়ন, চুন দিয়ে লাগিয়ে দিয়েছেন, উপরে বিল্ডিংটা আছে, ভিতরে কিছু নেই। নীল সাদা রঙের সন্ত্রাস ছাড়া বাংলায় আমরা লাস্ট 15 বছরে যেগুলোকে তিনি উন্নয়ন বলছেন সেগুলোর আক্ষরিক সংজ্ঞাটা আমরা এখনও ধরতে পারিনি। ডোল সর্বস্ব রাজনীতিটা উন্নয়নের মাপকাঠি হতে পারে না। স্বর্গ থেকে এসে 2019-20 সালে, মানে মারা গেছে 2012-তে কিছু লোক, তারা স্বর্গের থেকে এসে 2019-20-তে 100 দিনের মজুরি নিয়েছে, আছে ফ্যাক্ট। সেই বাঘের সন্তান জন্মালেও শাবক, ব্যাঘ্র শাবকেও অনুপ্রেরণার প্রোডাক্ট। তুমি একটা কমন পাবলিক টয়লেট বা ল্যাট্রিন তৈরি করলেও সেটা উন্নয়নের অনুপ্রেরণার প্রোডাক্ট। এই যদি উন্নয়ন হয় তাহলে রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে। পা শক্ত করে থাকো, উন্নয়নের বন্যায় তুমিও ভেসে যেতে পারো। যা আমরা এখন নর্থ বেঙ্গল বলি না, আমরা বলি নর্থ বেঙ্গল। আই এম ফ্রম নর্থ বেঙ্গল। নৈরাজ্য করে দিয়েছে আমাদেরকে। 26-এর নির্বাচন সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন, তার উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন। তিনি যদি উন্নয়ন এতই করে থাকেন, পাঁচালি শোনাবার কোনো দরকার আছে স্যার? না, উন্নয়ন করেছেন, আমরা যেটাকে বলি চুন্নয়ন, চুন দিয়ে লাগিয়ে দিয়েছেন, উপরে বিল্ডিংটা আছে, ভিতরে কিছু নেই। জোকস অ্যাপার্ট, নীল সাদা রঙের সন্ত্রাস ছাড়া বাংলায় আমরা লাস্ট 15 বছরে যেগুলোকে তিনি উন্নয়ন বলছেন সেগুলোর আক্ষরিক সংজ্ঞাটা আমরা এখনও ধরতে পারিনি। এতটাই উন্নয়ন যে বর্ষার প্রথম জলের এক পশলা বৃষ্টিতে তোমার দুয়ারে উন্নয়ন চলে আসে। যে দুয়ারের এতটা উন্নয়নের স্রোত যে সহনাগরিকরা পা শক্ত করে দাঁড়িয়ে না থাকতে পারেন, তেমন 12 জন সহনাগরিককে আমরা পুজোর ঠিক আগে আগে বর্ষার শেষের বৃষ্টি তাতে আমরা দেখেছিলাম কলকাতায় মারা যেতে। আজকে উন্নয়ন নাকি 200% হয়েছে আমি শুনেছি, বা তৃণমূল নেত্রী বলেন। আজকে 100 দিনের কাজ, যেই কাজটা নিয়ে এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে, পুকুর চুরি। 100 দিনের কাজের ভয়ানক পুকুর চুরি, যেই পুকুর চুরিতে মালদা, দার্জিলিং, হুগলি, পূর্ব মেদিনীপুরকে আমরা দেখেছিলাম সরাসরি কেন্দ্র সরকারের দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তারা ফাইন দিয়েছে, অর্থাৎ স্বীকার করেছে তারা দুর্নীতি করেছে। শুধু তাই নয়, গ্রামোন্নয়ন মন্ত্রকের কর্তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে 15টি জেলা কেন্দ্রের যে দল এসেছিল 100 দিনের কাজে ব্যাপক নয় ব্যাপক। তাই এই বিষয়গুলো রাজ্য সরকার তো স্বীকার করেইনি। দিনের পর দিন ইউটিলাইজেশন সার্টিফিকেট, জিএসটির নতুন আইন অনুযায়ী যেটা তারা দিতে বাধ্য কেন্দ্র সরকারকে, সেটা তারা দেয়নি। কেন্দ্রের রিপোর্টগুলো যদি তোমরা দেখো, ক্যাগ রিপোর্টগুলো একটার পর একটা সেখানে বেরিয়েছে। তাহলে আজকে প্রশ্নটা হচ্ছে, মনরেগা জিএসটির আইন অনুযায়ী কেন্দ্রীয় তহবিলের অর্থ পেতে গেলে অ্যাকাউন্টেন্ট জেনারেলের হিসাবে একটা শংসাপত্র নিতে হয়, রাজ্য দেয়নি। তাদের কোনো রকম মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি। কালকে দেখছিলাম মমতা ব্যানার্জি কোচবিহারের সবাই সেই কাগজ, যে কেন্দ্র সরকারের যে নতুন মাননীয় হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে মাননীয় কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক যে আবার 100 দিনের কাজের জন্য যে শর্ত সাপেক্ষ এগিয়েছিল, যে শর্তগুলো কিন্তু অ্যাপ্রুভ বাই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, সেই 100 দিনের কাজ করতে গেলে সে শর্তগুলো মানলে রাজ্যের নেতা, তৃণমূল নেতাদের ওই 100 দিনের কাজের টাকায় বড় বড় প্রাসাদের মতন বাড়ি, নৌকো বাড়ি সম্ভব নয়। তাই তাকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই কাগজটা ছুঁড়ে ফেলতে হলো, হাম নেই মানতে। অর্থাৎ 245 নম্বর ধারা, 256 স্পষ্টত যে কেন্দ্রীয় আইন তারা মানতে বাধ্য,
সেটা রাজ্য মানলো না কালকে। উন্নয়নের কথা তুমি বলছো, উন্নয়ন, আমি তোমাকে এই রাজ্যের উন্নয়নের অ্যাসপেক্টগুলো বলি। মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই বলে 100%, 200% কাজ হয়ে গেছে। এতটাই সাংঘাতিক কাজ হয়েছে যে তুমি গ্রামের দিকে ছেড়ে দাও, কলকাতা শহরে একটু গাড়ি নিয়ে বেরোবে তো, সল্টলেক মেগা সিটি, হাইটেক সিটি, রাস্তা যেন কোনো কোথাও কোথাও পুকুর একটু জল ঢেলে দিলে ওখানে গাড়িতে করে নয়, তুমি ওর মধ্যে দিয়ে জলযানে গেলে পরে তুমি কমফোর্টেবল ফিল করবে, এমন অবস্থা। গ্রামের কথা ছেড়েই দিলে, গ্রামে রাস্তাঘাটের এই নতুন বছর আসতে চলেছে, দুর্গাপুজো গেছে, তাপ্পি দেওয়া ছাড়া কোনো কাজ হয়নি। তাপ্পি সেটা কোথাও কোথাও সেটাও হয়নি। তুমি যদি ঋণ নিয়ে ঘি খেতে অভ্যস্ত হয়ে পড়ো, তুমি যদি ডোল রাজনীতিটাকে উন্নয়নের প্রেক্ষাপট ভাবো, ডোল রাজনীতি, ডোল সর্বত্র রাজনীতি, আমি কিন্তু ডোলকে ছোট করছি না, ডোল সর্বস্ব রাজনীতিটা উন্নয়নের মাপকাঠি হতে পারে না, এটা আমার বক্তব্য নয়। অর্থনীতিবিদরা উন্নয়ন না অনুদান এটা নিয়ে দীর্ঘ তর্ক বিতর্ক আছে সারা পৃথিবী জুড়ে। ডোল পলিটিক্স কখনো উন্নয়নের মাপকাঠি হতে পারে না, এটাও প্রমাণিত অর্থনীতিবিদদের কাছে এবং দেশকালে সারা পৃথিবী জুড়ে। একটা সরকারের নীতি এবং রাজনীতি যখন শুধুমাত্র দান প্রকল্পের উপরে দাঁড়িয়ে থাকে, দান সর্বস্ব, তখন অর্থনীতি যেমন সর্বনাশ হয়, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, এর আগে হয়েছে শ্রীলঙ্কায়, দেওয়ালিয়া অগস্টরা হয়েছে, আমরা দেখলাম। ঠিক একই অবস্থা, এই যে ডোল সর্বস্ব দান প্রকল্প নির্ভর অর্থনীতি, এবং তার ফলে শুধু উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় না, শিল্পায়ন অবহেলিত হয়ে যায়। তা হচ্ছে বাংলায়। তুমি শিল্পায়ন কী করে হবে? কেন জব তৈরি হবে? জব তো তৈরি হওয়া নেই, অর্গানাইজ সেক্টর বলো, আনঅর্গানাইজ সেক্টর বলো, কোনো জায়গাতেই জব হচ্ছে না। কারণ তুমি টাকাটা নিয়ে ডোল করছো, অনুদান করছো, দান খয়রাতি করছো, মেলা খেলা উৎসব মৎস্যভোজ ব্যবহার করছো, ঠিক আছে। বিকল্প কর্মসংস্থানের পথটা তুমি খুলছো না। বলছে 2 কোটি লোকের দিকে চাকরি হয়ে গেছে। 2 কোটি লোকের চাকরি মানে তুমি ভাবো 2 কোটি লোক, তুমি যদি অঙ্কের হিসাবটাই ধরো, 2 কোটি লোক পরিসংখ্যানটা আলটিমেটলি কোথায় দাঁড়ায় গিয়ে, অর্থাৎ প্রত্যেকটা বুথ পিছু 250 জন করে নাকি চাকরি পেয়ে গেছে, তাই তো তথ্য বলে 80,000 সামথিং বুথ। তো 2 কোটি দিয়ে ডিভাইড করো, তো এই যে 80,000 বুথে 2 কোটি লোকের চাকরি তিনি নাকি 14 বছরে দিয়েছেন, সেই 2 কোটি লোকের চাকরির পরিসংখ্যানটা আমি জানি না। তাদের ঘুগনি বিক্রি করা, ছোলা বিক্রি করা, চাট মশলা বিক্রি করা, চা বিক্রি করা, পকোড়া ভাজা, এগুলোও নাকি 100 দিনের কাজও তাদের জবের মধ্যে পড়েছে কিনা আমি জানি না। কিন্তু এইটুক জানি যে এই ধরনের কথাবার্তা সিএম নতুন বলছে না, লোককে মিথ্যাচার। এই যেমন তিনি বলছেন ভবানীপুরে তিনি নাম তোলেননি, তিনি নাম তুলবেন না এসআইআরে সবার হওয়ার পরে। আমি তোমাকে স্পষ্টত তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, কত বড় একটা সিএম মিথ্যা কথা বলতে পারে। মার্কড ভোটার, ভারতবর্ষের ডেমোক্রেটিক স্ট্রাকচারে 7টি পদাধিকারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের মিনিস্টার, এদের নাম তুলতে হয় না। এরা মার্কড ভোটার, এদের অটোমেটিক নামটা ওঠে, অ্যাপ্লাই করতে হয় না। তা রাজ্যের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের ক্যাবিনেট মন্ত্রী জানেন না? মানুষকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করে নিজের রাজনীতিক ফায়দা তোলা, এটার অন্যতম কারিগর আজকে রাজ্যের ক্ষমতাসীন দলটি এবং তার দলের নেতৃত্ব। তার ফলটা যেটা হচ্ছে, নিজেকে ফাঁসিয়ে রাখতে, নিজেকে ক্ষমতার অলিন্দে জনপ্রিয় নেত্রী করে রাখতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। তার নবতম সংযোজন এই ভোটে আমি নাম তুলব না যতক্ষণ সবার না হয়। অথচ যারা ওনার কথাতে সামান্য ভিজে গেছে, ভুল পথে চালিত হচ্ছে, তারা ভাবছে সিএম করেনি মানে আমার নামটা দেরিতে তুললে অসুবিধা নেই। এই যে ভুল বার্তা, উন্নয়ন করছেন, উন্নয়ন মানে কি ডোল? উন্নয়ন মানে কি, সংজ্ঞাটা কি? উন্নয়ন মানে চুন্নয়ন। সুপার স্পেশালিটি হাসপাতালে বাইরে চুন করে দিলে, নীল সাদা রং করে দিলে, ভিতরে গিয়ে ডাক্তার নেই, চেয়ার টেবিল নেই। ইউনিভার্সিটি বানিয়ে ফেলেছে, চুন্নয়ন করে ফেলেছে, ভিতরে চেয়ার টেবিল নেই, রোগীরা নিচে বসে আছে, মেঝেতে বসে আছে, কুকুর টেনে খাচ্ছে বাচ্চাকে, ভর্তি হলে চোখ নেই, কিডনি তুলে নিয়ে চলে গেছে। এটা উন্নয়ন? উন্নয়নটা ধারণশীলতার সাথে যুক্ত। উন্নয়নের সংজ্ঞাটাই তৃণমূল নেত্রী বা তার দল পাল্টে দিয়েছে রাজ্যে।
উন্নয়ন মানে ধন্যমঞ্চ নয়, উন্নয়ন মানে চাকরি। আচ্ছা, ক্যাগ রিপোর্টগুলো কি বলছে রাজ্যে? ক্যাগ রিপোর্ট 2019-এ 6 সেপ্টেম্বর বেলডাঙ্গার থানায় একটা এফআইআর করে তৎকালীন বিডিও বিরূপাক্ষ মিত্র। অভিযোগ কি ছিল? তৎকালীন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজাপুর কুমারপুরে গ্রাম পঞ্চায়েতে রথিনদের বিরুদ্ধে, রথিনদে 100 দিনের টাকা নিজের কোনো তার বোন ইতি চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে 17,07,450 টাকা দিয়ে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। এই যে একটা উদাহরণ বললাম, এই রকম হাজার হাজার উদাহরণের রাজ্যে আছে। কল্যাণী ডেভেলপমেন্ট বোর্ড, সেখানে মামলায় বলা হয়েছে 2012-13-তে, ঠিক আছে, স্বর্গ থেকে এসে 2019-20 সালে, মানে মারা গেছে 2012-13 কিছু লোক, তারা স্বর্গের থেকে এসে 2019-20-তে 100 দিনের মজুরি নিয়েছে। আছে ফ্যাক্ট, ক্যাগ রিপোর্ট দেখো। ক্যাগ রিপোর্টে পড়তে পড়তে আজকে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনার একটা সরকারের রেশন দুর্নীতি, 100 দিনের দুর্নীতি, মোরাস অপান্ডি একই। ইডি এফআইআর করেছে, ইসিআর টানতে হয়েছে। এখানে পরিষ্কার একটা জিনিস তোমাকে বলে রাখি, উন্নয়ন মানে কিছু লোকের 75-25-এর পকেটে ঢুকেছে টাকা। উন্নয়ন মানে খালি বাইরের থেকে চুন লাগিয়ে দেওয়া, নীল সাদা রং করা। উন্নয়ন মানে ওই যে পাহাড় হাসছে বলে, জঙ্গলমহল হাসছে বলে, ঠিক আছে, গিয়ে দেখো ফানুসটা ফেটে যাবে। এখন পাহাড় শুরু হয়ে গেছে, জঙ্গলমহল শুরু হয়ে গেছে, উন্নয়নের ছিটে ফোটাও তারা পায়নি, শুধু প্রতিশ্রুতি পেয়েছে গাল ভরা, আর নীল সাদা রং পেয়েছে। এই নীল সাদা রং, এই রঙের সন্ত্রাস আর অনুপ্রেরণার সন্ত্রাস যদি উন্নয়ন বলতে চাও, আর জায়গায় জায়গায় অনুপ্রেরণার সেই বাঘের সন্তান জন্মালেও শাবক, ব্যাঘ্র শাবকেও অনুপ্রেরণার প্রোডাক্ট। তুমি একটা কমন পাবলিক টয়লেট বা ল্যাট্রিন তৈরি করলেও সেটা উন্নয়নের অনুপ্রেরণার প্রোডাক্ট। এই যদি উন্নয়ন হয় তাহলে রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে। পা শক্ত করে থাকো, উন্নয়নের বন্যায় তুমিও ভেসে যেতে পারো। তিনি বলছেন তার এই যে সরকারের আমল, সেই আমলে পশ্চিমবঙ্গের এত উন্নয়ন হয়েছে, তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে বিশ্বের কোথাও হয়নি। তার পরবর্তীতে তিনি আবার বলছেন তার সময়কালে উত্তরবঙ্গে তিনি এত ব্রিজ করেছেন, এত উন্নয়ন করেছেন, উত্তরবঙ্গের এত উন্নয়ন তার আগে কেউ করেনি। হ্যাঁ, উত্তরবঙ্গের উন্নয়ন করেছে, আমি তো উত্তরবঙ্গের বাসিন্দা। আমরা এত উন্নয়ন হয়েছে যে আমরা এখন নর্থ বেঙ্গল বলি না, আমরা বলি নর্থ বেঙ্গল। আই এম ফ্রম নর্থ বেঙ্গল। নৈরাজ্য করে দিয়েছে আমাদেরকে, উন্নয়ন করেছে তো। সমস্ত জঙ্গল পরিষ্কার, হাতি এখন দুয়ারে হাতি প্রকল্প চলছে আমাদের। জঙ্গলে খাওয়ার নেই, দুয়ারে হাতি, দুয়ারে বাঘ, দুয়ারে ভাল্লুক, এত উন্নয়ন হয়েছে। পশু পাখিরাও বুঝে গেছে উন্নয়নটা কাকে বলে। উন্নয়ন এমন হয়েছে যে আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে চা বাগানে উজাড় করে মানুষ, বিশেষ করে নারীরা পাচার হয়ে যাচ্ছে। উন্নয়ন এতটাই হয়েছে। উন্নয়ন, আচ্ছা বলো উত্তরবঙ্গ নিয়ে কি প্রচুর উন্নয়ন হয়েছে? কি উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী একবার খসড়া দেখিয়েছে? আমি বলছি তোমায়, লাস্ট যে বন্যাটা হলো হরকাবাদে, আমরা বুঝলাম উন্নয়নের মহিমা কাকে বলে। দেখলাম কাঠকুটোর মতন শ্রমিক আদিবাসীদের বাড়িঘর শুধু উড়ে যাচ্ছে না, তারা ভেসে যাচ্ছে না, প্রচুর রিসর্ট ভেসে যাচ্ছে, কোটি কোটি টন কাঠ ভেসে যাচ্ছে জঙ্গলের ভিতরের। বাংলাদেশের লোক মালামাল, প্রচুর চন্দন কাঠ ভেসে গেছে। এই কাঠগুলো কে কেটে রেখেছিল? এটা উন্নয়নের বলি। উন্নয়ন কলকাতার তৃণমূল ঘনিষ্ঠ বাবুরা ওখানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে পাহাড় কেটে বড় বড় রিসর্ট বানানোকে বুঝিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে পাহাড় হাসছে। আর আমরা জানি, যারা ভুক্তভোগী তারা জানি, নর্থ বেঙ্গল আর নর্থ বেঙ্গল নেই, এখন আমরা নর্থ বেঙ্গল হয়ে গেছি। পাহাড়ে হাসছে তার মানে কি তিনি বলতে চাইছেন যে পাহাড়ে তার যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা শুধু হাসছেন? হ্যাঁ, ভুইফোর নেতা তৃণমূলের আমলে যে মালামাল হয়ে গেছে, সে জঙ্গল বিক্রি করে হোক, কয়লা বিক্রি করে হোক, চাকরি বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, আর যা যা বিক্রি করা যায়, থানা বিক্রি করে, এই বিক্রি করে, সবই তো করছে। তাহলে তোমাকে আমি যে ক্যাগ রিপোর্টটা বলছিলাম, কি বলেছে ক্যাগ রিপোর্টটা? কি দেখাচ্ছে কি, যে 2011 থেকে 21 মার্চ অবধি, 21 মার্চ
1,94,000 কোটি টাকা খরচের হিসাব দেয়নি তৃণমূল সরকার, তখন বলেছে। ক্যাগ রিপোর্ট বলছে যে 2,29,000 কোটি টাকা এইরকম আরও অন্যান্য খাত মিলে তার ইউটিলাইজেশন দেয়নি মানে এগুলো বেআইনিভাবে খরচা হয়েছে বা চুরি হয়েছে। ক্যাগ রিপোর্ট বলছে in absence of the UC it can't be assert recipient are utilize the grant for the purpose of which these were given। তাহলে আমার কথা নয়, কবে বলেছে? 2021 মার্চে ক্যাগ রিপোর্ট। 2029 মমতা ব্যানার্জি তৎকালীন বলেছিল 2009 29 মে বলেছিল, রেল মিনিস্টার তখন তিনি, কেন্দ্র সরকারের উদ্দেশ্যে চিঠি লিখে PM টু DM ডিরেক্ট টাকা দিন, ডিরেক্ট ফিনান্সিয়াল বেনিফিট PM থেকে। আজকে রাজ্যে কেন্দ্র সরকারও এই একই পলিসি আনতে গেলে তিনি কাগজ ছুঁড়ে মারছেন, কাগজ ছিঁড়ে ফেলছেন। এটার থেকে প্রমাণ হয়ে যায় আমরা উন্নয়ন করিনি, আমরা কিছু তৃণমূল নেতাকে কোটিপতি বানিয়েছি। কেন্দ্রের টাকায় গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, চাল চুরি করে, বালু বিক্রি করে, সরকারি প্রকল্পের টাকা ঝেড়ে, চাকরি বিক্রি করে, জঙ্গল বিক্রি করে, পাহাড় কেটে। তাই আজকে উত্তরবঙ্গ তথাকথিত এমন হাসা হাসছে যে আমরা তার হাসির ভিতরে যে বেদনার সুরটা, সব হারার সুরটা আমরা অচিরেই তাকে দেখতে পাচ্ছি, যেটা ঠিক পুজোর আগে বন্যায় উত্তরবঙ্গের অবস্থা দেখে এক ধাক্কায় আমাদের বুঝিয়ে দিয়েছিল।